নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে আরণ্যক তো রোশনাইকে জড়িয়ে ধরে রয়েছে। রোশনাই বলছে, ছাড়ুন স্যারজি, এই বলে কিন্তু আরণ্যককে দূরে ঠেলে দেয়। আরণ্যক বলছে, তুমি কেন করছো এরকমটা রোশনাই? রোশনাই বলছে, জানেন তো আমার কি মনে হয়, যে আমার মরে গেলেই ভালো হতো। কেন যে আমি বেঁচে রইলাম, শুধুমাত্র আমার বাবার মনের জোর আর সাধু বাবার চিকিৎসা, এই দুটোই আমাকে বাঁচিয়ে তুলেছে। আরণ্যক বলছে, না, শুধুমাত্র এই দুটোই নয়, আমার ভালোবাসার জোরেও তুমি আজকে বেঁচে উঠেছ। রোশনাই বলছে, দেখুন স্যারজি, আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন, আপনি এখান থেকে যান। আরণ্যক তো কিছুতেই যাবে না, পরিষ্কার বলছে, আমাকে তুমি বলো যে কেন তুমি এরকমটা করছো আমার সাথে। তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই। কিন্তু রোশনাই বলছে, আপনি যান, গিয়ে গরিমা দিদির সাথে সুখে শান্তিতে সংসার করুন, গরিমা দিদিকে সম্মান দিন। তখন আরণ্যক বলছে, না, আমি কিছুতেই যাব না। আর ঠিক আছে, তুমি যদি আমাকে এতটাই জোর করে থাকো, তাহলে আমাকে এটার প্রমাণ দাও যে তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি আমার হাতে হাত দিয়ে আমাকে ছুঁয়ে বলো যে তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি কথা দিচ্ছি, তারপর থেকেই তুমি আমাকে আর দেখতে পাবে না, আমার মুখ তুমি দেখতে পাবে না, আমি তোমার সামনে আর কোনোদিনও আসবো না। হ্যাঁ, তোমার বিপদে অবশ্যই তোমার পাশে থাকবো, কিন্তু আমার মুখ তোমাকে দেখাবো না। এদিকে মনে মনে বলছে রোশনাই, হে ঠাকুর, তুমি তো জানো যে আমার মনে কি আছে। আমি আর যাই করি না কেন, আমি কখনোই গরিমা দিদির সংসার ভাঙতে পারবো না। আমার মনে যা আছে আমি কখনোই সেটা মুখে প্রকাশ করতে পারবো না। বলছে, এই শিক্ষা আমি আমার মা সুদর্শনা গাঙ্গুলির কাছ থেকেই পেয়েছি। সে চাইলেই নিজের জীবনটা সুখের করতে পারত, কিন্তু সে করেনি। সে অন্যের জীবন সুখের করতে নিজে সরে গেছে। তাই তার মেয়ে হয়ে আমিও এই কাজটা করতে পারবো না, এমনটা ভাবছে। আর ওদিকে অঞ্জন প্রসাদের সাথে সুরঙ্গমার কিন্তু কথাবার্তা চলছে। এদিকে সুরঙ্গমা বলছে যে অঞ্জনজিকে, যে আপনি আমার সাথে প্রতারণা করছেন। বলে, আমি প্রতারণা করছি তোমার সাথে? তুমি তো সবার সাথে প্রতারণা করো। বলে, কি বলছেন আপনি? বলে, হ্যাঁ, তুমি তো নিজের মেয়েকেই স্বীকার করতে চাইছো না। বলে, হ্যাঁ, আমি জানি যে আমার মেয়ে, কিন্তু আর কেউ তো জানে না সেটা। বলছে, দেখো, তোমার অপোজিটে কিন্তু আরণ্যক দাঁড়িয়ে আছে, আর সে কিন্তু একাই 100। অঞ্জন প্রসাদ বলছে, তুমি বরঞ্চ রোশনাইকে সামলাও গিয়ে, আমি এদিকে রঞ্জন প্রসাদকে ঠিক সামলে নিতে পারবো। এবার সুরঙ্গমা বলছে, আপনি আমার শুধু সাথে থাকুন, আমার সাথ দিন। বলে, কেন কেন আমি তোমার সাথ দেব? তখন সুরঙ্গমা বলছে, কারণ আমি সারা জীবন আপনার কুকর্মে সাথ দিয়েছি তাই। তখন অঞ্জন প্রসাদ বলছে, সে তো তুমি তোমার স্বার্থে দিয়েছো, না হলে তোমার মতো মহিলা মানে এই সত্যিটাকে স্বীকার করবে, অ্যাকসেপ্ট করবে, এটা তো হতেই পারে না। অঞ্জন প্রসাদ বলছে, আমি তোমার মতো মানুষ জীবনেও দেখিনি। মা হয়ে আমি মানছি যে আমি একজন খারাপ মানুষ, কিন্তু তুমি মা হয়ে যে নিজের সন্তানের এত বড় ক্ষতি চাইতে পারো, সেইটা আমি কল্পনাও করতে পারি না। এরপর রঞ্জন প্রসাদ প্রশ্ন করছে সুরঙ্গমাকে, যে তুমি কি কখনো নিজের থেকে বেশি কাউকে ভালোবাসতে পেরেছো? আচ্ছা, তুমি গরিমাকে ভালোবাসো? বলে, আমি গরিমার জন্য সব কিছু করতে পারি, গরিমাকে আমি ভালোবাসি। তারপর বলছে, তুমি কি রঞ্জন প্রসাদকে ভালোবেসেছিলে? বলে, কখনো না। বলে, তাহলে তুমি তার সামনে এমনভাবে ভালোবাসার অভিনয় করেছো, আর তাকে বুঝিয়েছো তুমি তাকে এতটা ভালোবাসো যে সে সারা জীবন তোমার অপেক্ষায় থেকে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তারপরে বলছে যে আমি তো সেই গুরুজির কাছে রঞ্জন প্রসাদজির কাছে শুধুমাত্র তালিম নিতে চেয়েছিলাম, আমি তার নৃত্যশৈলী, তার সমস্ত কিছু শিখে নিতে চেয়েছিলাম, সেই জন্যই অভিনয় করে থাকতে হয়েছিল। আর না হলে তো সম্ভব হতো না। যতটুকু শিখেছি, কিন্তু সবটা শিখে নিতে পারিনি। অঞ্জন প্রসাদ বলছে, সেই জন্যই তো আমি তোমাকে বলছি। তারপর নীলাব্জর প্রশ্নও করেছিল, বলছে, নীলাব্জকে তো আমি স্টেটাসের জন্য ভালোবাসি। তখন অঞ্জন প্রসাদ বলছে, আমি জানতাম জানতাম, সেই জন্যই তো আমি তোমাকে বলছি যে তুমি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারোনি, পারবেও না, শুধুমাত্র নিজেকে ছাড়া। অঞ্জন প্রসাদ বলছে যে তুমি গরিমাকে এত কেন ভালোবাসো? বলছে, আমি জানি না, আমি জানি না গরিমাকে আমি কেন ভালোবাসি। তারপরে বলছে, যদি জানতে পারো যে গরিমার সাথে আরণ্যকের বিয়েটা ভেঙে যাচ্ছে, তখন কি করবে? বলছে, খুন করব, আমি খুন করব, রোশনাইকে খুন করব। তখন অঞ্জন প্রসাদ বলছে, কিন্তু ও তো তোমার আরেক মেয়ে। বলে, হোক মেয়ে, আমি ওর বায়োলজিক্যাল মাদার। যেদিন আমি ওকে জন্ম দিয়েছি তারপর থেকে আমি ওকে ঝেড়ে ফেলে দিয়েছি, ও আমার কেউ না। সুরঙ্গমা বলছে, দেখুন, আজ বাদে কাল আমি কিন্তু বেকসুর খালাস হয়েই যাব, তখন কিন্তু আমার আপনাকে প্রয়োজন, আপনার আমাকে প্রয়োজন পড়বে। বলে, কেন? বলে, হ্যাঁ, যদি আপনি বাঁচতে চান তাহলে তো আমাকে আপনার লাগবে, আর যদি না চান তাহলে কিন্তু আমি রাজসাক্ষী হয়ে যাব, আপনার বিরুদ্ধে সাক্ষী দেব।
রঞ্জন প্রসাদ বলছে যে আরে আমার ক্ষতি করার আছেটা কি, আমার নামে আমার ভাই কেস করেছে, সেটা চলতে থাকবে আবার কি, কিন্তু তোমার মতো তো আমি নিজের সন্তানকে অস্বীকার করিনি, এমনকি আমি আমার সন্তানকে খুন করারও চেষ্টা করিনি। হ্যাঁ, তুমি আমার বিরুদ্ধে এরকম কোনো কিছুই পাবে না, কারণ আমি কোনোদিনও করিনি, চেষ্টা করে তুমি দেখতেই পারো। সুরঙ্গমার তো একেবারে কাকুতি মিনতি করছে, বলছে আপনি আমার সাথে এরকম করে কেন কথা বলছেন, আমি তো আপনার কোনোদিনও কোনো ক্ষতি করিনি। অঞ্জন প্রসাদ বলছে যে নিজের সন্তানকে নিজের সন্তান বলে মানে না, এমনকি তাকে মারতে চায়, সে অপরাধীর থেকেও বড় অপরাধী, কারণ একজন ভয়ঙ্কর অপরাধীও তার সন্তানকে কোনোদিনও খুন করতে পারে না, ভাবতেও পারে না। তাই তোমার প্রতি আমার কোনো সহানুভূতি নেই সুরঙ্গমা। এরপরে সুরঙ্গমা বলছে হাসতে হাসতে, ঠিক আছে অঞ্জন প্রসাদ, আমি চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন, আর আমি মনে রাখবো এই ব্যবহারটা। বলে তোমার কোনো ধমকিতে আমি ভয় পাই না, এতদিনও পাইনি, এখনও পাই না, যাও চলে যাও এখান থেকে। সুরঙ্গমা চলে যায়। দেখা যাচ্ছে সুরঙ্গমা যেতেই কিন্তু অঞ্জন প্রসাদ হা হা করে হেসে উঠছে। কারণ কি? কারণ এতক্ষণ ধরে যা সব কথাবার্তা বলল আর সুরঙ্গমাকে দিয়ে যা কিছু বলালো, সবটাই কিন্তু অঞ্জন প্রসাদ ফোনের মধ্যে রেকর্ড করে নেয়। এতদিন তো সুরঙ্গমা ব্ল্যাকমেল করছিল, এবার সে তার কাছে একটা সুন্দর প্রমাণ রাখলো, যেখানে সে একটাও খারাপ কথা বলেনি, আর এমনটাও বলেছে যে সে কোনো অপরাধ করেনি, শুধুমাত্র তার ভাইকে ঠকানো ছাড়া। আর যত অপরাধ করেছে সব সুরঙ্গমা করেছে, মানে সুরঙ্গমাকে ভালো করে একদম সমস্ত দোষ মুখ থেকে স্বীকার করিয়ে নিল, আর নিজে নিরপরাধ হয়ে গেল এই রেকর্ডিংয়ের দ্বারা। ওদিকে রোশনাইকে তো প্রশ্ন করেই যাচ্ছে আরণ্যক, কিন্তু রোশনাই তো কোনো সাড়া দিচ্ছে না, ওখান থেকে সরে যায়। বলছে দেখো, যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও। রোশনাই বলছে আমি উত্তর আপনাকে দিয়েই দিয়েছি। তখন আরণ্যক বলছে তুমি সত্যি আমাকে ভালোবাসো না, আমাকে আমার মুখ দেখতে চাও না? বলে না, আমি তো আপনাকে বলেই দিয়েছি। আরণ্যক কষ্ট পায়, বলছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে মুখ দেখতে চাও না তো, আমাকে কষ্ট দিতে চাও তো। মনে মনে বলছে আমি এতটা অসুস্থ হয়েছিলাম, এটা জেনেও তুমি আমাকে আবার আঘাত করলে। ঠিক আছে, তখন মুখে বলছে যে আমি চাই না, আমি তোমার ভালোবাসা চাই না, দরকার নেই আমার, চিৎকার করে বলছে। ওদিকে রোশনাই মনে মনে বলছে আমার কাছ থেকে আপনি আঘাত পাবেন, বারবার আঘাত পাবেন, কিন্তু যতটা কষ্ট আপনি পাবেন তার দ্বিগুণ কষ্ট আমিও পাবো। দেখা যাচ্ছে পরের দিন আবার কোর্টের বিচার শুরু। এদিকে দেখা যাচ্ছে কোর্টের বিচারে আরণ্যকের বাবা কিন্তু একজন মহিলাকে সাক্ষী হিসেবে নিয়ে এসেছে, আর আরণ্যকের মারা বলাবলি করছে তোমার বাবা তো বাড়িতে কোনো কিছু বলে না, মানে তোমার মেজো কাকা গরিমাদেরকে ইয়েদেরকে বলছে আর কি, জাহ্নবীদেরকে, যে তোমার কাকা তো কোনো কিছু বলে না, দেখো এই মনে হয় সেই সাক্ষী বলেছিল না একটা মিথ্যা সাক্ষী সাজিয়ে আনবে, সে নাকি পুরো ব্যাপারটাকে উল্টে দিবে, এই মনে হয় সেই, এরকমভাবে বলাবলি করছে। ওদিকে রোশনাই মনে মনে বলছে, মানে রোশনের বাবা এসে পৌঁছয়নি, বলেছে পরে আসবে, তাই বলছে যে কোথায় যে আছো তুমি, আমি বুঝতেও পারি না, চিন্তাও হয় তোমাকে নিয়ে, তুমি তো বললে পরে আসবে, কিন্তু কই আসছো তুমি, তোমার মানে এখন তুমি আমার কাছে না থাকলে আমার যেন কেমন একটা ভয় ভয় করে। আর ওদিকে আরণ্যকের দিকে তাকিয়ে বলছে যে আমি এতটা অপমান করলাম, তাও আপনি এসেছেন, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আমি কি করব, আমি কারো সংসার ভাঙতে পারবো না, তাতে যদি আপনাকে আমাকে কষ্ট দিতে হয় তো তাই ভালো, আর আমিও কষ্ট পাচ্ছি, এমন না যে আপনি একাই কষ্ট পাচ্ছেন, মানে এইভাবে মনে মনে ভাবছে আর কি। আর ওদিকে আরণ্যক মনে মনে ভাবছে যে তুমি আমাকে এতটা অপমান করা সত্ত্বেও আমি কিন্তু আজকে গাড়ি নিয়ে ওয়েট করছিলাম তোমার, যে তুমি আসবে। আরণ্যক তো মনে মনে বলছে যে তুমি আমাকে কেন এত অপমান করো রোশনাই, আর আজকেও কেন এত অপমান করলে, এমন করে বলছে মনে মনে। ঠিক আছে, তুমি যদি চাও তো আমি তোমার জীবন থেকে সরে যাব। নীলাব্জ সুরঙ্গমাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমার গুরুজি আসেনি? সুরঙ্গমা বলছে আমাকে বলে আসে নাকি, হয়তো পরে আসবে। মনে মনে বলছে নীলাব্জ, অনেক কাঠখড় পুড়িয়ে অঞ্জন প্রসাদকে এটা ওটা কথায় আটকে তোমাকে আমি আসল রঞ্জন প্রসাদের কাছে পাঠিয়েছিলাম সুরঙ্গমা, তার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, সত্য তো জিতবেই, সত্যের তো হার নেই, হাজার চেষ্টা করে নাও না কেন, মিথ্যাকে তোমরা জয়ী করতে পারবে না, সত্যই জিতবে। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে যেই অঞ্জন প্রসাদের সাথে এতক্ষণ ধরে কথা হচ্ছিল সুরঙ্গমা, সে আসলে অঞ্জন প্রসাদই নয়, সে হচ্ছে রঞ্জন প্রসাদ, আর উনি তো সমস্তটা রেকর্ড করে ফেলেছেন। এবার সুরঙ্গমা কোথায় যাবে? আর এবার আরণ্যকের বাবার ওকালতিরই বা কী হবে, দেখা যাক। দেখা যাচ্ছে আরণ্যকের বাবা বিনীতা মিশ্র নাম বলছে এই মহিলা তার, আর নিজেকে রঞ্জন প্রসাদের স্ত্রী বলে দাবি করছে, এরকম একজনকে নিয়ে এসছে, মানে রঞ্জন প্রসাদের স্ত্রী বানিয়ে নিয়ে এসছে একজনকে। নীলাব্জ তো হাসছে দেখে। আরণ্যকের বাবা বলছে রঞ্জন প্রসাদ নাকি অনেক মেয়ের জীবন নষ্ট করেছে,
আর এই বিনিতাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন, মানে বাধ্য হয়েছিলেন এক প্রকার, কারণ ইনি সন্তান সম্ভবা ছিলেন, এইভাবে বলছে। রোশনাইয়ের তরফের উকিল উঠে তো বলছে যে আপনি নিজেকে যে রঞ্জন প্রসাদের স্ত্রী বলছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? তখন আরণ্যকের বাবা বলছে যে মানে ও বিপক্ষ উকিলকে আর কি কথা বলতে বারণ করছে, তাকে নাকি ইন্টারাপ্ট করছে। সেই জন্য জজ সাহেবও কিন্তু মিস্টার সেনকে, মানে রোশনাইদের উকিলকে বসতে বলে। আর এদিকে আরণ্যকের বাবা বলছে যে আমি তো আর এমনি এমনি কাউকে নিয়ে চলে আসবো না, যে কেউ এসে বলবে ও আমার স্বামী আর আমি শুনে নিয়ে চলে আসবো, আমি প্রমাণও এনেছি তার। তো মেয়েটি এবার গল্প বলছে যে সে নাকি খুব ভালো নাচতো, তার নাচ দেখে পছন্দ হয়েছিল নাকি, তাকেও নাকি নাচের শিখরে পৌঁছে দিতে চেয়েছিলেন রঞ্জন প্রসাদ। এই বলে তার সাথে নিয়মিত মেলামেশা করতে থাকে, কিন্তু তাকে একটা পয়সাও দিত না সে যতগুলো শো করতো। এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে আর তাকে রেজিস্ট্রি ম্যারেজ করতে বাধ্য হয় রঞ্জন প্রসাদ। মানে এইভাবে গল্প সাজিয়ে এনেছে তারা। রোশনাই তো দেখছি এই তো যা পারছে তাই বলে যাচ্ছে, বাবা কোথায়? মানে যা পারছে তাই এই মহিলা কিন্তু গল্প বানিয়েই যাচ্ছে, যে তার বাবা নাকি তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ঝড় জলের রাতে রঞ্জন প্রসাদের কাছে গেলে তিনি নাকি অস্বীকার করেন, মুখের উপরে দরজা বন্ধ করে দেন। এরপরে সমাজের লোকদের চাপে নাকি তিনি তাকে রেজিস্ট্রি ম্যারেজ করতে বাধ্য হন। তারপরে নাকি তার সন্তানকেও অস্বীকার করেন, উনি নাকি একটি মেয়ের জন্ম দেন। মানে এইরকম গল্প বানাচ্ছে। আরণ্যকরা বুঝতে পারছে পুরো মিথ্যা কথা। আরণ্যকের বাড়ির লোক হাসছে, মানে জাহ্নবী আর আরণ্যকের মা, এরা সবাই হাসছে, আরণ্যকের বাবা হাসছে, নীলাব্জ তো হাসছে। ও বুঝতেই পারছে যে এরা কত বড় মিথ্যে সাক্ষীকে নিয়ে এসেছে, কারণ তারা তো তাদের গুটি অলরেডি সাজিয়ে ফেলেছেন। আর রঞ্জন প্রসাদ সেই প্রমাণ নিয়ে নিশ্চয়ই উপস্থিত হবেন, সেই অপেক্ষাতেই আছেন। সুরঙ্গমাও খুব হাসছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর হ্যাঁ, অপেক্ষায় কিন্তু অবশ্যই থাকবে আগামীকালকের পর্বের রিভিউ পাওয়ার জন্যে, কেননা রঞ্জন প্রসাদ কি প্রমাণ আনেন সেটা তো সবাইকে দেখতে হবে, তাই না? তো আজকের পর্ব এই পর্যন্তই। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।